যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজটা আমাদেরকে কেন করতে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা দেবাংশুদের কেন করতে বলে না? মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা তার নিজের ভাইপোকে কেন করতে বলে না? যে ভাইপো কয়লা বিক্রি করছে, গরু বিক্রি করছে, বালি বিক্রি করছে, সে মানে বিক্রি করে চুরি করে টাকা ইনকাম করে। তারা তো সৎভাবে চা বিক্রি করেও ইনকাম করতে পারতো। তারা ওই কাজটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের উপরে ঠেলে দেয় কেন? আমরা যারা চাকরি চাইছি তাদের উপরে কেন ঠেলে দেয়? আজকে ওই মানুষটা চোখের জল ভাসাচ্ছেন যে আমি যাকে বাঁচালাম সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিনের পর দিন আমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমি একটা চাকরি পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজের ভাইপোকে নিয়ে রাস্তায় নেমে কিভাবে চা বিক্রি করতে হয় সেটা আমাদের দেখান, আমরা শিক্ষা নিয়ে সেইখান থেকে শিক্ষা নিয়ে আমরাও রাস্তায় নামবো, কথা দিচ্ছি। আমার মাথায় নাকি ফেটে ফেটে গেছিল ওইটা দেখে। আমার ভাইপো 2 বছর বয়সে পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল। তাহলে নিজের পরিবারের কেউ আহত হয়েছিল বলে যদি নিজের ভাইপো 2 বছর বয়সে পতাকা নিয়ে রাস্তায় নামতে পারে, রাজনীতিতে নামতে পারে, তার মেয়েটা বিচার পাচ্ছে না, তারপরে যদি হয় এটাও যে আমি রাজনীতিতে নেমে আমি ওটাকে পরিষ্কার করে আমার মেয়েকে বিচার দিব, এই মানসিক দিকটা থেকেও যদি একটা মা বাবা রাজনীতিতে নামার চেষ্টা করে তাতে অন্যায় কি? তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর কারোকে জেলে না ভরে এই কুণাল ঘোষ যে সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে গেল, সেই কুণাল ঘোষকে জেল খাটিয়ে নিল 3.5 বছর। আমিও ভেবেছিলাম, আমিও সরকারি পরীক্ষা কিছু দিয়েছি, আমারও এখন রেজাল্ট বেরানো নিয়ে প্রবলেম হচ্ছে। একটা পরীক্ষায় তো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল কারণ ওখানে প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গেছিল। এইসব কথার পরে আমারও ইচ্ছা হয়েছিল চাটা বেচা একটা ভালো অপশন হতে পারে, এবং চা বেচা কিংবা চপ বিক্রি করা, ঘুগনি যেটা উনি পুজোর সময় বলেছিলেন কেটলি নিয়ে বেরিয়ে পড়ো, বাদাম বিক্রি করো, এই কাজগুলো তো আমরা এটাকে খারাপ ভাবে দেখি না। কাজগুলো সৎ মানুষরাই করে। দেখুন, আমরা শুধু প্রবলেম এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজটা আমাদেরকে কেন করতে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা দেবাংশুদের কেন করতে বলে না? মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা তার নিজের ভাইপোকে কেন করতে বলে না? যে ভাইপো কয়লা বিক্রি করছে, গরু বিক্রি করছে, বালি বিক্রি করছে, সে বিক্রি করে চুরি করে টাকা ইনকাম করে। তারা তো সৎভাবে চা বিক্রি করেও ইনকাম করতে পারতো। তারা ওই কাজটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের উপরে ঠেলে দেয় কেন? আমরা যারা চাকরি চাইছি তাদের উপরে কেন ঠেলে দেয়? যে মানুষরা ধর্মতলায় আজকে 1,500-এর উপরে আরো বেশি দিন হয়ে গেল তারা রাস্তায় বসে আন্দোলন করছে, যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষক হবার যোগ্য তাদেরকে বলছে চা বিক্রি করতে। আর নেতারা, যারা কুণাল ঘোষের মতো নেতারা যারা ক্লাস 10 পাস করেনি, যাদের শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, তাদেরকে রাজ্যসভায় পাঠানো হয়, তাদেরকে বড় বড় পোস্ট দেওয়া হয়। বিভিন্ন, শুধু কুণাল ঘোষ বলে নয়, দেবাংশুদের টিকিট দেওয়া হয়। তাহলে যারা অশিক্ষিত তাদেরকে টিকিট দেওয়া হবে, সায়নী ঘোষের মতো নেত্রী আছেন তাদেরকেও টিকিট দেওয়া হয়। তাদের শিক্ষাগত যোগ্যতা সায়নীও যত শুনেছিলাম ওই 8 বা 9 হবে, আমি ভুলও বলতে পারি, ক্লাস 10 ম্যাক্সিমাম হলে ক্লাস 10। তারা সংসদে গিয়ে আমাদের নেতৃত্ব দেবেন, আর আমরা যারা শিক্ষিত, যারা যোগ্য, যারা পরীক্ষায় পাশ করেছি, তাদেরকে চা বিক্রি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজের ভাইপোকে নিয়ে রাস্তায় নেমে কিভাবে চা বিক্রি করতে হয় সেটা আমাদের দেখান, আমরা শিক্ষা নিয়ে সেইখান থেকে শিক্ষা নিয়ে আমরাও রাস্তায় নামবো, কথা দিচ্ছি। প্রসিডিওর, এত প্রসিডিওর কমপ্লিট করতে তো সময় লাগবে, তাছাড়া চায়ে তো বেশি ইনকাম হয়ে যাবে অনুভব। মুখ্যমন্ত্রীর এই বুদ্ধিটা কি ভালো নয়? মুখ্যমন্ত্রীর অনেক বুদ্ধি ভালো, ব্যাপারটা হচ্ছে এই প্রসিডিওর সময়টা লাগলো কেন? অন্য কোনো রাজ্যে তো লাগে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষেত্রে কেন লাগছে? অনেক ক্ষেত্রে উনি শোনান নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়ে কোর্টে একটা করে পিল খেয়ে নেয়, তারপরে নাকি চাকরি আটকে যায়। আচ্ছা, গ্রুপ ডির যে চাকরির যে বিষয়টা আছে, গ্রুপ ডিতে তো কোনো কোর্টে কোনো কেস চলছে না, তারপরেও ওরা দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করছে। নবান্নর সামনে কালকেই গেছিলাম, এখানে আন্দোলন করছে, অতগুলো যোগ্য প্রার্থীরা বসে আন্দোলন করছে দিনের পর দিন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করতে পারছেন না, সেখানে তো কোনো কোর্টের কেস নেই। তার নিজের আবার নিজের ডিপার্টমেন্ট, নিজের ওন ডিপার্টমেন্ট, সেখানে নিজে নিজের যোগ্য চাকরি দিতে পারছেন। এবং আমি রিসেন্টলি একটা আমাদের একজন বড় ইউটিউবার আছে, সাংবাদিক, ওনারও ইন্টারভিউ দেখছিলাম। আমি এই এই কারণে বলছি, উনি 21শে জুলাই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা হাবিলদার, একজন কনস্টেবল, উনি বাঁচিয়েছিলেন। উনি বাঁচিয়েছিলেন বলে উনি নাকি বলছিলেন যে ওই ইন্টারভিউতে ওনাকে নাকি বাম সরকার চাকরি থেকে ছেঁটে ফেলে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো হয়েছিল, এইসব অ্যালিগেশন ওই লোকটা দিয়েছে। তারপরে ওই লোকটা পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন, বাহ তুমি আমাকে বাঁচিয়েছো, ভালো কাজ করেছো, তোমাকে চাকরি দিব। এই প্রতিশ্রুতি তাকে বছরের পর বছর দিয়ে আজকে ওই মানুষটা চোখের জল ভাসাচ্ছেন যে আমি যাকে বাঁচালাম সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিনের পর দিন আমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমি একটা চাকরি পাচ্ছি না। যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আপন আপন লোককে, সে ঘরের লোককে চাকরি দেয় না, আমরা কোথাকার ব- ছোলার ডাল যে আমাদেরকে চাকরি দেবে, জীবন বাঁচিয়েছে তাকেই চাকরি দেয়নি। আমরা রাস্তায় নেমে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে চাকরি দিবে যারা টাকা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থ ছাড়া তো কিছু বোঝেন না। একটা মহিলা যিনি চেয়ারে বসেছেন শুধু দুর্নীতি করার জন্য, উনি সৎ মানুষদের জন্য কাজ করবেন কেন সেটাই তো প্রশ্নের ব্যাপার। তো সেই ক্ষেত্রে উনি দেন না, স্বাভাবিক ব্যাপার, আমরা এটা নিয়ে অবাক হই না।
আমরা অবাক হব যদি মমতা বন্দ্যোপাধ্যায় সৎভাবে কারোকে চাকরি দেন, সেই দিন আমরা অবাক হব। অনুভব, আরেকটা জিনিস বলছি, নির্যাতিতার মা বাবা আর্জি করে তাদেরকে, তারা রাজনীতিতে নামছে, তারা রাজনীতিতে নাম লেখাচ্ছে, তাদেরকে নিয়ে একাধিক শাসক দলের মুখপাত্ররা মন্তব্য করছেন, সে কুণাল ঘোষ থেকে শুরু করে কোহিনূর মজুমদার থেকে শুরু করে একাধিক। আচ্ছা, আমি বলছি ভুল কি করেছে? যদি একটা পরিবার, একটা মা বাবা যে তার নিজের সর্বস্ব হারিয়ে ফেলেছে, নিজের সন্তানকে হারিয়ে ফেলেছে, এবং বিচারের জন্য দেখছে উপরে বড় বড় রাজনৈতিক নেতারা বসছে বলে তার মেয়েটা বিচার পাচ্ছে না, তারপরে যদি হয় এটাও যে আমি রাজনীতিতে নেমে আমি ওটাকে পরিষ্কার করে আমার মেয়েকে বিচার দেব, এই মানসিক দিকটা থেকেও যদি একটা মা বাবা রাজনীতিতে নামার চেষ্টা করে, তাতে অন্যায় কি? এই মুখ্যমন্ত্রী কিছুদিন আগে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন, আমার ভাইপো যখন 2 বছর বয়সে আমার মাথায় নাকি ফেটে ফেটে গেছিল, ওইটা দেখে আমার ভাইপো 2 বছর বয়সে পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল। তাহলে নিজের পরিবারের কেউ আহত হয়েছিল বলে যদি নিজের ভাইপো 2 বছর বয়সে পতাকা নিয়ে রাস্তায় নামতে পারে, রাজনীতিতে নামতে পারে, তাহলে একটা পরিবার যে তার সর্বস্ব হারিয়ে ফেলেছে, যার মেয়েকে হারিয়ে ফেলেছে, নিজের সর্বস্ব দিয়ে একটা মেয়েকে লেখাপড়া করালো, অত বড় জায়গায় এস্টাবলিশ করালো, তারপরে দুর্নীতির কারণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কারণে একটা মেয়েকে হারিয়ে ফেলছে, তারপরে যদি সেই বাবা মা বিচারের জন্য দোরগোড়ায় গিয়ে গিয়েও বিচার না পেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করার জন্য রাজনীতিতে নামতে চান, তাতে অন্যায়টা কি আমি বুঝতে পারছি না। কুণাল ঘোষ নিজে আগে ধন্যবাদ দিক, ওনাকে জেলে পাঠিয়েছিল তার জন্য ধন্যবাদ দিক, পুলিশ যেভাবে ওর পেছনে ডান্ডা মেরে সোজা করে দিয়েছিল ওকে, তার জন্য ধন্যবাদ দিক। ওইসব কুণাল ঘোষ যে মানুষটা সারা জীবন দুর্নীতি করে গেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন একটা ব্যাপার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে অনেক সময় আক্রমণ করেন যে সিপিএম এর এই সময়ে এই নেতা চুরি করেছিল ইত্যাদি ইত্যাদি মঞ্চ থেকে বলেন, তারপরেও এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর কারোকে জেলে না ভরে এই কুণাল ঘোষ যে সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে গেল, সেই কুণাল ঘোষকে জেল খাটিয়ে নিল 3.5 বছর, সেই কুণাল ঘোষের মুখ থেকে আমরা এগুলো শুনে আমরা উত্তর দেওয়ার এখন প্রয়োজন মনে করি না, সে তার মতো বলছে। এবং একটা ধর্ষকের যার ধর্ষিতা তার পরিবারের প্রতি সমব্যথী জানানোর যে ক্ষমতা কুণাল ঘোষদের নেই, বা এই পুরো দলটারই নেই, সেটা প্রমাণ কুণাল ঘোষরা আরো একবার করে দিচ্ছেন। যখন সন্দেশখালীতে এই ঘটনাগুলো ঘটেছিল, তখন সন্দেশখালীর যারা নির্যাতিতা তাদেরও ক্যারেক্টার অ্যাসাসিন এরা করার চেষ্টা করেছিল, বিভিন্ন টিভি চ্যানেলে বসে এদেরকে ছোট করার চেষ্টা করে। যাদের পরিবার সর্বশান্ত হয়ে গেছে, তাদেরকে ছোট করে রাজনীতিতে টিকে থাকার মন্ত্র এরা যেটা পেয়ে গেছে, এই নেশা এদেরকে খেয়ে বসেছে। এবং সাধারণ মানুষ যদি এদেরকে না সরাতে পারে, তাহলে আমার মনে হয় না এখান থেকে আর কোনো বেরানোর জায়গা আছে বলে।